বিক্ষুব্ধ হেফাজতে ইসলাম নেতাকর্মী সমর্থকরা বাইতুল মোকাররম জাতীয় মসজিদ থেকে গুলশানে ফ্রান্স দূতাবাসের উদ্দেশ্যে গণমিছিল শুরু করে। শান্তিনগর এলাকায় তাদের বাধা দেয় পুলিশ। পুলিশের বাধা অতিক্রম করে মালিবাগের দিকে এগিয়ে যায় হেফাজতে ইসলামের কয়েক হাজার নেতাকর্মী। এদেশে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি না, মাতৃভূমিতে মালিকানার অধিকার নিয়ে থাকি। সম্মানিত দর্শক, আজকের গরম খবর, মামুনুল হক সাহেব তিনি একটি বিশাল মিছিল নিয়ে বের হয়েছে এবং সেই মিছিলে পুলিশ বাধা দিতে গিয়েছিল, কিন্তু মামুনুল হক সাহেবের নেতাকর্মীরা পুলিশকে রীতিমতো পিটালো এবং কয়েকজন পুলিশ আহত হওয়ার পর পুলিশরা ওই জায়গা থেকে চলে যায়। এবং মামুনুল হক সাহেবদের একটাই দাবি, শেখ হাসিনাকে পদত্যাগ করাতে হবে। আর এমনই চাঞ্চল্যকর বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য, এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বিক্ষুব্ধ হেফাজতে ইসলাম নেতাকর্মী সমর্থকরা বাইতুল মোকাররম জাতীয় মসজিদ থেকে গুলশানে ফ্রান্স দূতাবাসের উদ্দেশ্যে গণমিছিল শুরু করে। শান্তিনগর এলাকায় তাদের বাধা দেয় পুলিশ। পুলিশের বাধা অতিক্রম করে মালিবাগের দিকে এগিয়ে যায় হেফাজতে ইসলামের কয়েক হাজার নেতাকর্মী। পরে শান্তিনগর এলাকায় সমাবেশে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এটা কোন দলের একক সম্পত্তি নয়, এটা আওয়ামী লীগের দলীয় অনুষ্ঠান নয়, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কোন সেলিব্রেশন নয়, এটা দেশের 18 কোটি জনতার আন্দোলন। এই অনুষ্ঠানে বাংলাদেশের সীমান্ত বনে, বাংলাদেশের সীমান্তের কাঁটাতারে ঝুলে থাকা ফেলানির লাশের রক্তের অঙ্গীকার। মুসলিম উম্মাহ ইসলামী ভ্রাতৃত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। আমরা যারা ইসলামী উম্মাহ ভ্রাতৃত্বকে বিশ্বাস করি, আমরা যারা মানবতার পতাকা উত্থাপনে ধরতে চাই, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর সামনে, বাংলাদেশের সরকারের সামনে দুটি পথ। একটি হলো বাংলাদেশের জনগণের সঙ্গে থাকা, একটি হলো বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টকে শ্রদ্ধা জানানো, আরেকটি হলো বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের ঘাতক। এদেশে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি না, মাতৃভূমিতে মালিকানার অধিকার নিয়ে থাকি। এদেশে রাজনীতি করতে হলে ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করেই করতে হবে। ইসলামের প্রতি, আল্লাহর নবীর প্রতি, কোরআনের প্রতি যেখানে অসম্মান হবে, সমস্ত রাজনৈতিক দলগুলোকে সেখানে ইসলামের পক্ষে, মানবতার পক্ষে দাঁড়াতে হবে। যারা দাঁড়াতে পারবে না, দেশের পক্ষে যারা নেই, মানবতার পক্ষে যারা নেই, মহানবীর পক্ষে যারা নেই, উম্মতের বাংলাদেশে রাজনীতি করবার অধিকার তাদের নাই, অধিকার তাদের নাই। এই বার্তাটুকু পৌঁছে দেওয়ার মতো হিম্মত আছে তো ইনশাআল্লাহ? নারায়ণগঞ্জের মাটি ও মানুষের প্রাণ পুরুষ মাওলানা আব্দুল আউয়াল সাহেব হুজুরকে বলবো, হুজুর এই নারায়ণগঞ্জ বিপ্লবের উর্বর ভূমি, নারায়ণগঞ্জ সাহসিকতার ভূমি, এই নারায়ণগঞ্জ কাদিয়ানি বিরোধী আল্লামা আহমদ শফির সর্বশেষ মঞ্চ। কাজেই জাতিকে ঐক্যবদ্ধ করুন, জাতিকে নেতৃত্ব দিন, আহ্বান করুন। ইনশাআল্লাহ মাথা নত করে ইসলাম থাকেনি, মুসলমানরাও থাকেনি, মাথা নত করে আমরা থাকবো না, বাঁচবো তো। আল্লাহ আছে তোমার সাথে, কেরাম হবে, সবই লুনা সবে লুনা, আল জিহাদ আল জিহাদ।
নির্বাচিত হচ্ছে। আল্লাহু আকবার। যাও 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 হবে দিয়েছি রক্ত, রক্তের বন্যায় আল্লামা পালন করে এগিয়ে চলো, এগিয়ে চলো। আল্লামা কাসেমি এগিয়ে চলো, এগিয়ে চলো। যাও 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 হবে, যাও হবে দিয়েছি রক্ত, রক্তের বন্যায়। চলে এলো না, চলে এলো না। হেফাজতে ইসলাম বাংলাদেশ বাজারের হাতিয়ার, সাথে মক্কার হাতিয়ার, সপ্লার হাতিয়ার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। অ্যাকশন, 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 অ্যাকশন। হেফাজতের অ্যাকশন, বাবুনগরীর অ্যাকশন, কাসেমির অ্যাকশন, উলামাদের অ্যাকশন, মুসলিম জনতার অ্যাকশন, তাওহীদি জনতার অ্যাকশন, হেফাজতের অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন। গো 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 হবে, বন্ধুবাস গো হবে, গো 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 হবে, দূতাবাস গো হবে। সাবিলুনা, সাবিলুনা, আল জাহাদ, আল জাহাদ, তরিকুনা, তরিকুনা, আল জাহাদ, আল জাহাদ। অ্যাকশন, অ্যাকশন, বাবুনগরীর অ্যাকশন। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।